জনসংখ্যা 2 কোটির সামান্য বেশি, অথচ এই দেশটা থেকেই উঠে এসেছে রানাতুঙ্গা, সাঙ্গাকারা, মুত্তিয়া ও মালিঙ্গাদের মতো ক্রিকেটার। একটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-20 বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও 6টি এশিয়া কাপ। শ্রীলঙ্কার অর্জনের খাতায় অপূর্ণতা বলে কিছু নেই। 2015 বিশ্বকাপের পর শ্রীলঙ্কার এক ঝাঁক তারকা অবসর নেওয়ার পর তাদের দুর্দিন শুরু হয়। তবু তারা একটি এশিয়া কাপ জিতেছে। কোনো জাদু বলে লঙ্কান ক্রিকেট টিকে নেই। শ্রীলঙ্কান ক্রিকেটের সফলতার মন্ত্রগুলো জেনে নিন। শুরুতে ফিরে যেতে হবে 1996 বিশ্বকাপে। এই বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্রিকেট পরাশক্তি হিসেবে লঙ্কানদের উত্থান হয়। সেই সময় ওয়ানডে ক্রিকেটের নিয়ম ছিল প্রথম 15 ওভার রক্ষণাত্মক খেলা এবং হাতে উইকেট রেখে শেষ দিকে রান তোলা। কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা এবং কোচ ডেভ হোয়াটমোর এই প্রথা ভেঙে চুরমার করে দেন। 1996 বিশ্বকাপে সনাথ জয়সূরিয়া ও রমেশ কালুভিতারানা এই ওপেনিং জুটিকে লাইসেন্স দেওয়া হয়েছিল প্রথম 15 ওভারে ফিল্ড রেস্ট্রিকশনের সুযোগ নিয়ে বোলারদের উপর চড়াও হতে হবে। তারা সফল হতো। এই ধারাবাহিকতায় শ্রীলঙ্কা যখন বিশ্বকাপটা জিতে যায়, মানুষজন রাস্তায় নেমে পাগলাটে উদযাপন শুরু করে। বিশ্বকাপ জয়ের মাধ্যমে লঙ্কান বোর্ডের আর্থিক দুরবস্থা দূর হয়। পেপসি, সিঙ্গার এবং অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো শ্রীলঙ্কার ক্রিকেটে বিনিয়োগ করতে শুরু করে। সরকার এবং বোর্ড মিলে কলম্বো, ক্যান্ডি এবং পরবর্তীতে ডাম্বুলা ও হাম্বানটোটায় বিশ্বমানের ফ্লাডলাইট সমৃদ্ধ স্টেডিয়াম নির্মাণ করে। ক্রিকেটারদের জন্য উন্নত বেতন ও চুক্তির ব্যবস্থা করা হয়, যার ফলে শ্রীলঙ্কার তরুণরা ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার সাহস পায়। শুধু তাই না, পরবর্তী প্রজন্ম এই জয় থেকে অনুপ্রেরণা পায়। লঙ্কানদের উন্নতির আরেকটি কারণ হলো স্কুল ক্রিকেট। বিশ্বের খুব কম দেশে শ্রীলঙ্কার মতো করে স্কুল পর্যায়ের ক্রিকেটকে এতটা গুরুত্ব দেওয়া হয়। শ্রীলঙ্কায় প্রতি বছর শত শত স্কুল নিয়ে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এটি কোনো ছোটখাটো টুর্নামেন্ট নয়, এটি বছর জুড়ে চলে। প্রতিটি ছেলের স্বপ্ন থাকে সে একবার হলেও বর্ষসেরা স্কুল বয় ক্রিকেটার হবে। রানাতুঙ্গা, জয়সূরিয়া ও মুত্তিয়া মুরলীধরনরা কিশোর বয়সে বর্ষসেরা হয়েছেন। তাদের দেখানো পথে কে না হারতে চায়। অস্ট্রেলিয়া যেমন হারার আগে হারে না, ভাঙার আগে ভাঙে না, শ্রীলঙ্কাও কিন্তু তেমন স্বভাবের। স্কুল ক্রিকেটের কারণেই এই স্বভাবটা তারা পেয়েছে। কেননা স্কুল ক্রিকেটে লঙ্কান কিশোররা হাজার হাজার মানুষের সামনে খেলে জড়তা দূর করে নেয়। কোনো প্রতিভাবান খেলোয়াড় যদি স্কুল ক্রিকেটে ভালো করে, সে সরাসরি ক্লাব ক্রিকেটে এবং জাতীয় হাই পারফরম্যান্স ইউনিটে সুযোগ পায়। ফলে প্রতিভার কোনো অপচয় হয় না। স্কুল পর্যায়ে পার করার পর ক্রিকেটারদের জন্য কলম্বো ভিত্তিক একটি অত্যন্ত শক্তিশালী ক্লাব সিস্টেম রয়েছে। এসএসসি, এনসিসি, সিসি এর মতো ক্লাবগুলো প্রায় 100 বছরের পুরনো। এই ক্লাবগুলোর সুযোগ সুবিধা অনেক দেশের জাতীয় দলের চেয়েও ভালো। এখানে তরুণ ক্রিকেটাররা সরাসরি জাতীয় দলের সিনিয়রদের সাথে খেলার সুযোগ পায়। কোচিং সিস্টেমের কারণেও শ্রীলঙ্কান ক্রিকেট এতটা উন্নত। প্রশ্ন করতে পারেন, সব দেশেই তো কোচিং সিস্টেম আছে। আসলে শ্রীলঙ্কার কোচিং সিস্টেম একটু আলাদা। জাতীয় দলের অনেক প্রাক্তন ক্রিকেটার তাদের নিজের স্কুলে ফিরে গিয়ে কোচিং করেন। অন্য দেশের প্রাক্তন তারকাদের মধ্যে স্কুলে গিয়ে কোচিং করানোর নজির নেই বললেই চলে। তাদের কোচিং এর একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো তারা কোনো প্রতিভার মৌলিকত্ব নষ্ট করে না। সাধারণত অন্যান্য দেশে কোনো বোলারের বোলিং অ্যাকশন একটু অদ্ভুত হলে কোচরা তা ঠিক করে সোজা করার চেষ্টা করেন। এতে প্রতিভা নষ্ট হওয়ার চান্স বেড়ে যায়। শ্রীলঙ্কায়ও যদি এমন হতো, তাহলে মালিঙ্গা, মুরলীধরন ও অজন্তা মেন্ডিসরা উঠে আসতো না। হালে থিকসানা ও কামিন্দু মেন্ডিসরাও প্রচলিত অ্যাকশনের বাইরে বোলিং করেন। এসব কারণে শ্রীলঙ্কায় কখনো ক্রিকেটারের অভাব হয় না। এসব কারণেই শ্রীলঙ্কান ক্রিকেট এখনো ধ্বংস হয়ে যায়নি, ভবিষ্যতে হয়তো হবেও না।